আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে বাহির থেকে আজকে একটি ভিডিও শেয়ার করলাম। তো বাহিরে গিয়েছিলাম, তো রাস্তার মধ্যে এখানে যেহেতু এখন গরম আস্তে আস্তে চলে আসতেছে, আর শীতের মধ্যে শীতের শুরুতে গরমের শুরুতে হচ্ছে এই ফুলগুলা থাকে। তো বাইরে যখন এসেছি অনেক গরম ছিল, খুব ভালো লাগতেছিল। তো এই জন্য হচ্ছে আজকে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গাছগুলা দেখেন গমের মতো লাগে, আসলে কি দিয়ে গম, কিন্তু আসলে এগুলা গম না, এখানকার একটা ঘাস, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো আমি আপনাদের সাথে একটু সামনে থেকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে হচ্ছে আমার বাস চলে এসেছে। আমি তাড়াতাড়ি ফালিয়ে দিয়েছি দৌড়, নয়তো বা আবার বাস আসবে হয়তো বা 5-10 মিনিট পর। এজন্য হচ্ছে দেরি করিনি, তাতে চলে গেছে, আর ভালো করে শেয়ার করতে পারিনি। আর সকালে যেহেতু বাহিরে গিয়েছিলাম, এজন্য বাহিরের মিষ্টি আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে জাগুর মাছ বা মাগুর মাছ, জানি না কে কোনটা বলেন, আপনারা যে যেটা বলেন সেটাই। তো এটা হচ্ছে রান্না করব আলু আর বেগুন ভেজে। তো আমার আজকের এই ভিডিওটি আশা করি যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। আর এই মাছটা হচ্ছে অনেকেই পছন্দ করেন না বা খান না, আমি নিজেও আর পছন্দ করিও না আবার খাই না, দুইটা মিলিয়েই। কিন্তু খাই না একেবারে বললে হবে না, যেমন পাঙ্গাস মাছটা বেশিরভাগ মানুষ পছন্দ করে না, আবার বেশিরভাগ মানুষ পছন্দ করে, এটা যার যার ইচ্ছা। তো এই জাগুর মাছটাও এরকম, অনেকেই খেতে চায় না, অনেকে পছন্দ করে না। তো আমি জানি না কেন পছন্দ করে না, যেমন পাঙ্গাস মাছ আমি পছন্দ করি না, কিন্তু আমি কেন পছন্দ করি না এটা আমি নিজেও জানি না। আমি কিন্তু কখনো পাঙ্গাস মাছ খাইনি, কিন্তু না খেয়ে কেন জানি আমার পছন্দ না, এটা আমি জানি না। তো এই জাগুর মাছটা হচ্ছে আমার কাছে শিং মাছের মতো লাগে, আমার কাছে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে প্রায় মনে হয় 10-12 বছর পরে হচ্ছে এই মাছটা আনা হয়েছে। তো আমার হাজব্যান্ডও বলতেছে সে অনেক বছর যাবৎ খায় না। তো ভাবলাম যে তাহলে একটা মাছ নিয়ে আসো, খেয়ে দেখি কেমন লাগে। তো এই জন্য হচ্ছে মাছটা আনা হয়েছে। তো খুব বেশি মজা ছিল, যেমন অনেক দিন পরে খেয়েছি ওইরকম অনেক বেশি মজা পেয়েছি। আর এই যে বেগুনটা এখন কাটতেছি, এই বেগুনটার এই সামনে 2 টুকরো হচ্ছে আমি ভেজে খাবো চাকচাক করে। তো অনেক দিন হয়েছে অ্যালার্জির জন্য বেগুন খাওয়া হয় না। তো এখন যেহেতু মাছ দিয়ে খাবো, তো ভাবলাম এই সুযোগে আমি একটু ভেজেও খেয়ে ফেলি। যেহেতু অ্যালার্জি সমস্যা হবে, ওষুধ যেহেতু খেতে হবে, একটু বেশি করে খেয়ে তারপর আর কি ওষুধ খাবো, এরকম আর কি চিন্তাধারা। এজন্য হচ্ছে বেগুন ভেজেও খাবো, আর অর্ধেক টুক দিয়ে হচ্ছে রান্না করব। অত বেশি রান্না করব না, অল্প একটু, যেহেতু মাছ 5 টুকরো মাথা নিয়ে, তো ওই জন্য হচ্ছে বেশি আর রান্না করব না, অল্প একটু রান্না করব যাতে সুন্দর করে হয়ে যায়। আর এরকম মাছ ভেজে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা, আপনারা যারা খান তারা তো জানেনই। আর আমি আমার মতো করে একটু সাদামাটাভাবে রান্না করি, আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ আমার একটা দৈনন্দিন লাইফস্টাইল যেহেতু, সেজন্য হচ্ছে আমার দৈনন্দিন কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে হয়। আমি তো আর একটু একটু ওটা সেটা দেখিয়ে সময় পাস করতে পারি না। আর আমি যেহেতু ঘর গোছানো বা আনুষঙ্গিক বিষয়গুলো একটু কম আপনাদের সাথে শেয়ার করি, এজন্য হচ্ছে আমার রান্না বান্নাটা একটু বেশি শেয়ার করতে হয়। আর এখানে ইউটিউবে অনেকে আছে যে অনেকে অনেক কিছু পছন্দ করেন, আসলে এক একজনের চিন্তাধারা, এক একজনের পছন্দ হচ্ছে এক এক রকম। আমার পছন্দের সাথে আরেকজনের মিলবে না, আরেকজনের পছন্দের সাথে আমার মিলবে না, এটাই আমি মনে করি স্বাভাবিক। যে আমার ক্যামেরার সামনে এসে কথা বলা আমার পছন্দ না, এখন আমার পছন্দ হচ্ছে ক্যামেরার পিছনে থেকে কথা বলা। এখন এটা যদি কারো পছন্দ না হয়, সেটা তো আমার কিছু করার নেই, কারণ এখানে হচ্ছে যার যেমন ভালো লাগে সে ওটাই দেখাবে, ওটাই করবে। এখন কারো যদি ভালো না লাগে সেটা তো আর কেউ জোর করবে না, ভালো না লাগলে, যাদের ভালো লাগে না তারা তো দেখে না বা দেখবে না, এটাই তো। এখানে কিন্তু কারো কোনো জোরাজোরি কিচ্ছু নেই। তো যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই করবে, এজন্য কোনো সমস্যা নেই।
আপনার ভালো লাগে সামনে এসে কথা বলতে সামনেই বলুন, আমার ভালো লাগে পিছনে থেকে কথা বলতে আমি পিছনেই বলবো। তো এরকম হচ্ছে বিষয়টা। তো আমার রান্না বান্না এরকমই, যে আমার রান্না বান্না হচ্ছে সাদা মাটা। আমি হচ্ছে মশলা কম খাই, আমি কম মশলা দিয়ে রান্না করি। আপনারা বেশি খান, বেশি দিয়ে রান্না করেন। তো আমার কাছে হচ্ছে খেতে ভালো লাগলেই হলো, এটা হচ্ছে আমার কথা। তো আমি এই যে কাঁচামরিচগুলা দিয়েছি, এটা কিন্তু আমার তরকারির জন্য অনেক বেশি হয়েছে। এত আর কি কম মশলা আমরা খাই। তো এখানে হচ্ছে আজকে মশলাটা আমি ভালো করে পানিতে গুলিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এতে করে হচ্ছে কি ভালো হয় তরকারি, নাকি বলে খেতে বেশি মজা হয়। তো এই জন্য হচ্ছে আমি একটু গুলিয়ে রান্না করলাম। তরকারিটা এমনি তো অনেক বেশি মজা হয়েছে, যেহেতু মাছ বেগুন আলু ভেজে রান্না করেছি, এই জন্য হচ্ছে মজা হয়েছে। আর মশলাটা একটু অন্যরকম করে দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছি। তো আমি এক এক সময় হচ্ছে এক এক রকম করে রান্না করি। তো খেতে ভালো লাগে, খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে। তো ভালো লাগার থেকেই তো রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনারা সবাই এই ভালোবাসাটুক দিবেন। তো আমার এই ভিডিওগুলা যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখে আসতেছেন বা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল, যাতে সব সময় আপনারা এমন করে আমার পাশে থাকতে পারেন আর আমাকে ভালোবাসা দিতে পারেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে যারা একদম আমি শুরু থেকে পেয়েছি, কেউ আমার সাথে শুরু থেকে ওইরকম কেউ নেই। আর যারা আসে এখন বেশিরভাগ নিত্য নতুন আর কি, প্রতিদিন আর কি কথায় যে বলে যে নিত্য নতুন, ওইরকম আর কি। আর মাঝখানের অবস্থা থেকে যাদের পেয়েছি তারাও মোটামুটি আছে, অনেকে এখন ভিডিও দেয় না বা অনেকে এখন ইউটিউবিংও ছেড়ে দিয়েছে, এরকম অনেকে আছে। আর একদম লাস্ট পর্যায়ে এসে যাদের পেয়েছি, তো তাদের মধ্যে হয়তো বা 2-4টা আপু আছে যারা কিনা আমার ভিডিও কন্টিনিউ করে। তাদের জন্য অনেক বেশি মন থেকে ভালোবাসা দোয়া রইল। সবার জন্যই দোয়ার ভালোবাসা রইল, কারণ সবাই আমি জানি কেউ এত লাস্ট পর্যন্ত ভিডিও দেখে না। তো যারা দেখে তাদের জন্যই আর কি বলা। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের সাথে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি আর সবসময় আপনাদের মাঝে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি। আসলে কি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার বা দেখানোর, তো জানি না কতটুক পারি। তো আপনারা দোয়া করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলা বা কেমন করলে ভালো হবে, সেটা জানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে মাছ আমার প্রায় রান্না করা হয়ে গেছে। তো এই মাছটা এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আর হচ্ছে গাছের ধনে পাতা টব থেকে নিয়ে এসেছি, সেই ধনে পাতাটা দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে রান্নাগুলা। আর আমি আজকে আর ভিডিওটি সম্পূর্ণ এতটুকুই দেখাবো, আর বেশি বড় করব না। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যারা কন্টিনিউ করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।